নমস্কার, আমি অর্চনা। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে অনুরাগ, সব থেকে ইয়াংগেস্ট যোগ প্রফেশনাল টিচার। তো আজকে অনুরাগের থেকে কিছু এক্সপিরিয়েন্স আমরা জানার চেষ্টা করব। অনুরাগ, তোমার পরিচয়টা যদি একটু দাও। আহ, নমস্কার, আমার নাম অনুরাগ মণ্ডল। আমি থাকি শেওড়াফুলিতে। আমি শেওড়াফুলি থেকে এখানে আসি যোগা শিখতে। আমার 17 বছর বয়স। আমি ক্লাস 11-এ পড়ি। আমাদের অনুরাগ কিন্তু সব থেকে ইয়াংগেস্ট টিচার এই কারণে বললাম, ও ক্লাস 11-এ পড়াশোনা করতে করতে কিন্তু এই যোগের প্রফেশনাল ট্রেনিংটা নিয়েছে এবং খুব ভালো যোগ প্র্যাকটিশনার। যোগ প্র্যাকটিস করে বিভিন্ন স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, ন্যাশনাল লেভেলে খেলাধুলাও করে এবং ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে। ডিস্ট্রিক্টেও মনে হয় এবারে সেকেন্ড, ওটা ন্যাশনাল ছিল, ন্যাশনালে বোধহয় সেকেন্ড পজিশন তুমি পেয়েছো, রাইট? তো মোটামুটি যোগ প্র্যাকটিশনার হিসাবে চলছে, যোগ প্র্যাকটিস করেই চলেছে, যোগ লাভারও, তাই না? হ্যাঁ, তো অনুরাগ, জানতে চাইবো তোমার থেকে যে তুমি এই প্রফেশনাল ট্রেনিংটা নিয়ে তোমার কেমন লেগেছে? আমাদের প্রাণাযোগপীঠ থেকে যে যোগের প্রফেশনাল ট্রেনিংটা নিলে তার অনুভবটা, এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো অনু। আমার এই প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিংটা নিয়ে খুব ভালোই লেগেছে। তারপরে আপনার যে বোঝানো যোগ জিনিসটা কি, আমি অনেক জায়গাতে শিখেছি। মানে আগে শিখতাম নর্মাল, তো বেশিরভাগটাই জানতাম না। আমি শুধু জাস্ট ওই পশ্চার এগুলোই জানতাম। তো যোগ যে জিনিসটা কি, যোগের ইনডেপথ বিষয়টা, সেটা আপনি বুঝিয়েছেন। এখান থেকে খুব গাইডেন্সও পেয়েছি। খুবই আমার ভালো লেগেছে এই শিখে। তো এই জার্নি বা এক্সপিরিয়েন্সটা এত কম এজে, কম বয়সে তুমি যে যোগা প্রফেশনাল হয়েছো, জার্নিটা তোমার পছন্দের বলছো, তাই হ্যাঁ, তো? আমার কি যেহেতু ভালো লেগেছে এই জার্নিতে? আমার এই যে যোগা করতে যেহেতু ভালো লাগে, তো আমি যখন জানতে পারলাম যোগের উপরে পড়াশোনা হয়, যোগ নিয়েও এগোনো যায়, তখনই আমি ঠিক করলাম যে আমি আমার কেরিয়ারটা মানে যোগ নিয়েই এগোবো। তাই জন্য তখন, যেহেতু আর আমার মা তোমার কাছে শিখতো বা আপনার কাছে শিখতো, তাই জন্য মায়ের থেকেই আপনার কাছে এসে যোগের বিষয়ে জানা, এর উপরে পড়াশোনা করলাম। অনুরাগ, তোমরা বোর্ডের এক্সাম দিয়েছো, বোর্ডের এক্সাম পাস করেছো, কোয়ালিফাই করেছো। বোর্ডে আমাদের থিওরি পার্টও এক্সাম হয়, প্র্যাকটিক্যাল পার্টও এক্সাম হয়, তাই না? তো এই প্র্যাকটিক্যাল থিওরি পার্টের এখানে ট্রেনিং সম্পর্কে যদি কিছু বলার থাকে একটু শুনতে চাই। দুটো ক্লাসই খুব ভালো হয়। থিওরিতে কোনো কিছু বলার নেই। থিওরিতে যেটা প্রবলেম হয় সেটা আপনি বলেন। যে জিনিসটা মানে যে টপিকটার উপরে, যেটা যার মুখস্থ হয় না বা বুঝতে অসুবিধা, সেটা আপনি খুব ভালো করে বোঝান। একই টপিকের উপর বারবার বোঝানো, যতক্ষণ না সেটাকে তার তৈরি হয়। তারপরে আপনার তো, আপনি তো ভিডিওস দেয়নি গ্রুপেতে। আর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল তো আমি অনেক জায়গাতে শিখেছি, আগে অনেক সেন্টারে শিখেছি। তো হাতে ধরে যে শেখানোর বিষয়টা, সেটা হচ্ছে এখান থেকেই। তার মানে থিওরি পার্ট বা প্র্যাকটিক্যাল পার্ট তুমি শিখতে পারবে যে কোনো, মানে এত কম এজ হয়েও যোগের যে ব্যাপারগুলো তুমি বুঝতে পেরেছো, তোমার জন্য হ্যাঁ, টাফ মনে হয়নি, তাই না? হ্যাঁ, টাফ তো কারণ এটা কিছু ছিলই। কিছু টপিক ছিল, যেমন হ্যাঁ, আমাদের পাতঞ্জল যোগ দর্শন, তো ওখানে কিছু হ্যাঁ, বিষয় আছে, যোগের বৃত্তিস গুলো, তারপরে চিত্তবৃত্তি, চিত্তভূমিজ, তারপরে কোথায়কার পার্সোনালিটি, ত্রিগুণাস, তো এগুলো তোমার জন্য টাফ মনে হয়নি? এগুলো তো টাফ ছিল, কিন্তু বাট আপনার যে বোঝানোর যে প্যাটার্নটা, বোঝানোর যে স্টাইলটা, ওটা মানে ইনডেপ যে বোঝানো, এটা সেটা পুরো মাথায় গেঁথে গেছিল। আচ্ছা। তার উপরে যোগ যে আমার ভালো লাগে, তাই জন্য আরো ইন্টারেস্ট সেইগুলো পড়াশোনার উপরে, যেটা আমি করতে হবে। অ্যাজ এ এটাই আমার কেরিয়ার। অ্যাজ এ স্টুডেন্ট, তুমি জানো সবাই তোমার বয়সী যে ছেলে মেয়েরা, তারাও বিভিন্ন ক্লাসে স্টাডিজ করছে, পড়াশোনা করছে, তুমি নিজেও জানো যে তারা কি প্রবলেম ফেস করে। তো এখন তুমি যোগ প্রফেশনাল, ইয়াংগেস্ট, তো তোমার কি অনুভূতি হয়, কি ফিল হয় যে অ্যাজ এ যোগা প্রফেশনাল তোমার কি মনে হয় যে স্টুডেন্ট লাইফে যোগের কি উপয়োগ আছে বা যোগের কি দরকার আছে? হ্যাঁ, বা অ্যাজ এ যোগা প্রফেশনাল তোমার কি মনে হয় এই যোগ যদি কেউ প্র্যাকটিস করে স্টুডেন্টদের লাইফে কতটা এফেক্ট বা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে? স্টুডেন্ট লাইফে তো যোগের খুবই দরকার আছে, কেননা এখনকার বেশিরভাগেরই থাকে হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন। তো যোগ অভ্যাস করলে, যোগের বিভিন্ন পার্ট আছে যেমন প্রাণায়াম, বন্ধা, এগুলো আছে। এগুলো প্র্যাকটিস করলে তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন কমবে। তো ওকে, পড়াশোনায় মন বসবে। তার মানে এটা বলতে চাইছো স্টুডেন্ট লাইফের সব থেকে বড় এখন একটা প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন। হ্যাঁ, অ্যাংজাইটি কিসে? স্টাডিজ, হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনার এটাই। একটা প্রেশার থাকে, প্রেশার থাকে, নাম্বার, হ্যাঁ। তাই না? তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেখানে কম হয়, সেখানে যদি কেউ প্রাণায়াম করে, আসন করে, বা সূর্য নমস্কারও যদি কেউ রোজ অভ্যাস করে, তাদের ফিজিক্যালি মেন্টালি ডেভেলপমেন্ট হবে, তাদের এটা বলতে। মাইন্ডে যে বিভিন্ন থটস চলে না, বিভিন্ন রকমের, শুধু পড়াশোনা, সেইগুলোকে শান্ত করতে। আম, তুমি যোগ প্রফেশনাল হয়েছো, তাই না? এখন তোমার কেমন ফিল হচ্ছে সরকার স্বীকৃত যোগ প্রফেশনাল হয়ে? সেই অনুভবটা আমরা একটু শুনতে চাই। আমার তো মানে আমি খুবই খুশি যে আমি যোগ একটা প্রফেশনাল টিচার
এই যে সার্টিফিকেটটা আজকে পাবো, তার জন্য আমি খুব হ্যাপি। আমার মনে হচ্ছে যে এখনো এটা তো পুরো শেষ হয়নি, যোগের অনেকটা দূর অব্দি এগোনো আছে, সবে এটা বেসিক ছিল, এটা শিখলাম। এরপরেও আরো অনেক কোর্স আছে যেগুলো এখান থেকেই করব, আমার ইচ্ছা আছে। তো আমার খুব ভালো লাগে এটা করে। আচ্ছা অনুরাগ, আরো একটা কোশ্চেন তোমাকে আমি করতে চাই, সেটা হলো আচ্ছা যোগা টিচার, তুমি সমাজে কি মেসেজ দিতে চাও? সাধারণ মানুষ যারা আছেন, যারা তোমার থেকে অনেক সিনিয়র বড়, আবার হয়তো তোমার থেকে বয়সে অনেক ছোট, তাদেরকে তুমি কি বলতে চাও? সমাজে একটা কি মেসেজ দিতে চাও? যারা আমাদের থেকে বড় সিনিয়র তাদেরকে আমি বলতে চাই যোগ অভ্যাস করা খুবই ভালো। কেন, বয়স্কদের যোগ অভ্যাস করলে বয়স্কদের যে যে সমস্ত প্রবলেমগুলো হয়, মানে 30 ইয়ার্স কি 40 ইয়ার্স এর পর থেকে যে প্রবলেমগুলো হয়, যোগ অভ্যাস করলে, যোগে তো বিভিন্ন পার্ট আগেই বললাম, তো অভ্যাস করলে সেগুলো দূর হয়। আর ছোটদের যোগ অভ্যাস করলে, মেডিটেশন বা কিছু করলে মন হুম, শান্ত থাকে। বিকাশ হয় তাদের, বিকাশ হয়, তাদের শারীরিক শারীরিক মানসিক ডেভেলপমেন্ট হয়। মানসিক বিকাশ হয়। অনুরাগ, আমাদের প্রাণাযোগপীঠ থেকে তুমি নিশ্চয়ই পড়াশোনা করেছো, এক্সাম দিয়েছো, আবার এক্সামের সময় ফর্ম ফিল আপ থাকে, বিভিন্ন ব্যাপার থাকে, এবং এক্সামের সময়ও অনেক রকমের সাহায্যের দরকার পড়ে। তো আমাদের সেন্টারে সাপোর্ট সিস্টেমটা ঠিক কেমন? মানে স্টুডেন্টদেরকে কি খুব হেল্পফুল সাপোর্ট করা হয়? হ্যাঁ, এই সেন্টারে খুব হেল্পফুল। তো আপনি তো আছেন, আপনাকে যখন ফোন করি তখনই পাওয়া যায়। যে কোনো বিষয় নিয়ে কোনো রকম যে আর্গুমেন্ট থাকে সে বা ইনকোয়ারি থাকে, আপনাকে জিজ্ঞাসা করলেই আপনি সময় মতো করে বলে দেন। সব বিষয়ে তো আপনি হেল্প করেন। তো তোমার এই যে এত বড় একটা প্রফেশনাল কোর্স করলে এবং তুমি প্রফেশনাল হলেন এই 17 ইয়ার্স এর একটা এজে, তো তোমার ভয় লাগেনি মোটামুটি? তোমার প্রথমে তো ভেবেছিলাম টাফ হবে একটু পড়াগুলো দেখে, তারপরে আপনার বোঝানো, নিজেকে তো পড়তেই হবে একটুখানি, তারপরে আপনার বোঝানো। আর যেহেতু আগে এটা আমার মানে ভালো লাগতো এই বিষয়টা, এই জন্য একটু ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অনুরাগ। তোমার থেকে কথা বলে, তোমার সঙ্গে কথোপকথন করে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। আর তোমার স্বপ্ন কি রয়েছে যোগ নিয়ে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো? আমি যোগ নিয়ে এগোতে চাই। যোগ নিয়ে যেহেতু কেরিয়ার, এখন তো সবে একটা কোর্স শেষ করলাম। যোগের পরবর্তী যে আরো কোর্সগুলো আছে, যোগ তো আরো অনেক, মানে পুরোটা অনেকটা আছে সবে। আরো জানতে চাও আর আরো জানতে চাই, শিখতে চাও আরো তুমি? শিখতে চাই। শেখার ইচ্ছে তৈরি হয়েছে হ্যাঁ, একটা মানে কোর্স একটা করার কোর্স পরে? কমপ্লিট করে আরেকটা কোর্সের দিকে টান। আচ্ছা অনুরাগ, আম, আমাদের এখানে যোগের সার্টিফিকেশন করার পরে, এক্সাম দেওয়ার পরে, সার্টিফিকেশন সার্টিফাইড হওয়ার পরে কেরিয়ারের ট্রেনিং সম্পর্কে বলা হয়, তাই না? এবং সেটা সেন্টার থেকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়, এটা সম্পর্কে যদি কিছু বলো। অনেক সেন্টারকে দেখি যারা যতদিন যোগা শেখে তাদের কাছে, বা হ্যাঁ যতদিন যোগা শেখে তারপরে যদি ছেড়ে দেয়, তার সঙ্গে আর কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কিন্তু এই সেন্টারটা ওরকম নয়। আমার তো যেমন কোর্সটা কমপ্লিট করলাম, তারপরে এক্সাম দিলাম, সার্টিফিকেটও এসে গেছে। তো এই বিষয়টা না যে তোমার সার্টিফিকেট এসে গেছে, তুমি এক্সাম কমপ্লিট করেছো, তুমি চলে যাও, এরকম না। এই বিষয় মানে এই সেন্টারের সঙ্গে অ্যাটাচ থাকে। যখনই আপনাকে ফোন করি আপনি অনেক কিছু বলেন। তারপরে কেরিয়ার, যেখানে যার যেটা ডেভেলপ করা দরকার, যেমন টিচিং স্কিল সেটা ডেভেলপ করা দরকার আমার, সেটা আমি আপনাকে দেখাই। আপনি সেটা ডেভেলপ করেন, মানে কোথায় কোথায় কি করলে এগুলো ডেভেলপ হবে। বা হয়তো আমার তো এখন 17 ইয়ার, তো আমি আপনাকে পরবর্তীকালে জিজ্ঞাসা করবো, আগেও করেছি, কোথায় গিয়ে কি করলে যোগের কতটা ভালো কি কি আছে, তো আপনি সেই সেই নিয়ে সাপোর্ট বলেছেন। গুলো তুমি হ্যাঁ, পাও, তাই সবই তো? পাই। থ্যাংক ইউ অনুরাগ, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। খুব সুন্দরভাবে এত অল্প বয়সেও তুমি, এবং আরেকটা বিষয় বলে রাখি, অনুরাগ কিন্তু খুব ভালো রেজাল্টও ইভেন করেছে। সবাই যারা এক্সাম দিয়েছিল খুব ভালো মার্কসও পেয়েছে। এই যে কম বয়সে যোগটাকে বুঝে এক্সামে এত ভালো রেজাল্ট করতে পেরেছে, তার জন্য আমরা সত্যি তোমাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ ম্যাম। আপনি কি যোগ শিক্ষক হতে চাইছেন? নিজের সেন্টার খুলতে চাইছেন? গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার হতে এখনই যোগাযোগ করুন প্রাণাযোগ পীঠে। এই কোর্স পাশ করার পরে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হতে পারবেন। আপনার নাম এবং সার্টিফিকেট নাম্বার আয়ুষের সাইটে লাইভ থাকবে। আপনি সরকার স্বীকৃত সার্টিফিকেট পাচ্ছেন, সঙ্গে আপনার বিভিন্ন সরকারি বেসরকারি জবগুলোতে আপনি আবেদন করার সুযোগ পাবেন। আপনি নিজের দেশে শুধু নয়, বিদেশেও আপনি যোগা টিচার হিসাবে কাজ করার মান্যতা পাবেন। আমাদের সেন্টার থেকে 100% প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হয়। আপনি একজন হাউসওয়াইফ, আপনি অফিসে জব করেন, আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি নিজে সুস্থ থাকতে চাইছেন, আপনার ফ্যামিলির সবাইকে সুস্থ রাখতে চাইছেন, অবশ্যই করে এই কোর্সটি আপনার জন্য।